নমস্কার ভক্তগণ, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চঞ্চল দত্ত এবং আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব কেন পূজা পাঠ করেও মানুষ কষ্টে থাকে এবং কিভাবে মহাদেব আমাদের জীবনকে আলোকিত করতে পারেন। আপনাদের কি কখনো মনে হয়েছে এত পূজা করার পরেও কেন জীবনে শান্তি আসে না? আসুন এর গভীরে প্রবেশ করি। একবার আমার নিজের জীবনেও এমন একটি পরিস্থিতি এসেছিল যখন আমি বুঝতে পারিনি কেন আমার কষ্টের শেষ হচ্ছে না। তখনই আমি শিবপুরাণে এই শিক্ষাটি পাই। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন পূজার আসল উদ্দেশ্য এবং কিভাবে মহাদেবের আশীর্বাদ পেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমরা শিবপুরাণের একটি গভীর শিক্ষণীয় গল্প নিয়ে আলোচনা করব, যা আমাদের জীবনের দুঃখ কষ্টের কারণ এবং তার সমাধানের সম্পর্কে জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভক্ত রাজা চিত্তবর্মা ও তার কষ্টের কাহিনী। প্রাচীনকালে চিত্তবর্মা নামে এক পরাক্রমশালী রাজা ছিলেন। তিনি মহাদেবের অগাধ ভক্ত ছিলেন এবং প্রতিদিন নিষ্ঠার সঙ্গে শিব পূজা করতেন। রাজ্যের মন্দিরে তিনি নিজের শিবলিঙ্গ জল ঢালতেন, বেলপাতা অর্পণ করতেন এবং শিব মন্ত্র জপ করতেন। কিন্তু তবুও তার জীবনে দুঃখের সীমা ছিল না। তার প্রিয় স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন, রাজ্য দুর্ভোগ লেগেছিল এবং শত্রুরা বারবার আক্রমণ করত। রাজা গভীরভাবে মর্মাহত হয়ে ভাবলেন, আমি এত শিব ভক্ত করি, তবুও কেন আমার জীবন দুঃখে ভরা? একদিন রাজা শিবলিঙ্গের সামনে বসে কাঁদছিলেন। সেই রাতে মহাদেব স্বপ্নে এসে বললেন, হে রাজা, তুমি আমার ভক্ত, কিন্তু তোমার দুঃখ কষ্টের মূল কারণ তোমার কিছু ভুল আচরণ। শুনে নাও কেন তোমার জীবনে কষ্ট রয়েছে। মহাদেব বললেন, 1. গরিবের প্রতি অবজ্ঞা। তুমি রাজা হয়েও রাজ্যের দারিদ্র মানুষের প্রতি যথাযথ দায়িত্ব পালন করো না। যেসব প্রজারা ক্ষুধার্ত তাদের প্রতি তুমি উদাসীন। ভক্তি তখনই পূর্ণ হয় যখন মানুষের সেবা করা হয়। ঈশ্বর তাদের প্রতি প্রসন্ন হন যারা মানুষের দুঃখ দূর করে। 2. অহংকার ও লোক দেখানো পুজো। তোমার পুজোয় মন নেই, তুমি লোক দেখানোর জন্য মন্দিরে এসে পুজো করো। হৃদয়ের শুদ্ধতা ও আন্তরিকতা ছাড়া পুজোর কখনো ফলশ্রুত হয় না। 3. অতীতের কর্মফল। তোমার পূর্বজন্মে কিছু পাপ ছিল, সেগুলোর ফল এখন ভোগ করতে হচ্ছে। তবে যদি ধৈর্য ধরো এবং মন থেকে পূজা করো, সেই পাপ ধীরে ধীরে মোচন হবে। মহাদেবের কথা শুনে রাজা চিত্তবর্মা বুঝতে পারলেন নিজের ভুল। পরের দিন থেকে তিনি রাজ্যের গরিব মানুষের সেবা শুরু করলেন। রাজকোষ থেকে অনাথ ও অসহায়দের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করলেন। তিনি অহংকার ত্যাগ করে শুদ্ধ চিত্তে পূজা শুরু করলেন। ধীরে ধীরে তার জীবনের সব কষ্ট দূর হতে শুরু করলো। আজ আমরা এই গল্প থেকে জানতে পারলাম যে মহাদেব কি বলতে চেয়েছেন। 1. মানুষের সেবা ঈশ্বরের সেবা। কেবল পূজা করলেই হবে না, মানুষের সাহায্য এগিয়ে আসা জরুরি। 2. অহংকার ত্যাগ। ভক্তি কখনো লোক দেখানো বিষয় নয়, বরং তার হৃদয়ের গভীরতা থেকে আসতে হয়। 3. ধৈর্য ও শুদ্ধ চিত্ত। ঈশ্বরের প্রতি ধৈর্য ও বিশ্বাস রাখলে জীবনের সব সমস্যার সমাধান পাওয়া যায়। 4. পূর্বজন্মের কর্মফল। জীবনের কষ্টগুলোকে মেনে নিয়ে ভালো কাজের মাধ্যমে সেগুলি কাটানো যায়। এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি কেবল পূজা পাঠেই নয়, বরং সৎ কর্ম এবং মানুষের কল্যাণে নিহিত থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন গল্প জানতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। নমস্কার। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ।